আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরা আল আবাসা এর মানে এবং তাফসির নিয়ে হাজির হয়েছি, এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আল্লাহর কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এবং আল্লাহর সবথেকে বড় জান্নাত যেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস লাভ করতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। চলেন আল্লাহ তাআলা কি বলছেন এই সূরার মধ্যে দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা মানে হচ্ছে তিনি ভ্রুকুটি করলেন। ভ্রুকুটি বলতে কারোর চোখ, কাউকে দেখে চোখ বিকরানো বা ভ্রু এভাবে, বা আপনারা ভ্রুটাকে একটু উঁচু নিচু করলেন, চোখ ছিটকালেন, এইভাবে যেটা হয় সেই ব্যাপারে আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন এই সূরার মধ্যে। তো আবাসা মানে হচ্ছে ভ্রুকুটি, ভ্রুকুটি করা বা ভ্রুকুটি করলেন তিনি। এখানে কার কথা বলছেন চলেন এই সূরার মধ্যে আমরা দেখতে যাব। তো 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভ্রু কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ কার কথা বলছেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন, যে তিনি কাউকে দেখে অথবা কাউকে কিছু কারোর ওপর অভিমান করে বা কিছু করে তিনি কি করলেন, ভ্রু, তার যে চোখের ভ্রুটা আছে, উপরের ভ্রুটা আছে, ওটা তিনি কি করলেন, কুঁচকিয়ে নিলেন, মানে একটু ছিটকে নিলেন। এখানে তা আল্লাহ তাআলা তার নবীর কথা বলছেন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আন জা আহুল আমা, কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ লোক একটা তার কাছে কি করেছিল, এসেছিলেন। তার কাছে কোনো, আমাদের প্রিয় নবীর কাছে তো হাজার হাজার লোক আসতেন বায়াত নেওয়ার জন্য বা কিছু হাদিস কোরআনের ব্যাপারে জানার জন্য। তো এখানে যেহেতু তার নিকট অন্ধ লোকটি আগমন করেছিলেন, একটা অন্ধ লোক এসেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যার নাম কি হচ্ছে ইবনে উম্মে মাকতুম। যখনই তার কাছে এলেন তিনি কি করলেন, আমাদের নবী কি মানে চোখটাকে, ভ্রুটাকে কি করলেন, কুঁচকিয়ে নিলেন, মানে একটু মানে বিরক্তি ভাব অনুভব করলেন। তো এখানে তাফসীরগণ বলছেন যে তিনি মুঠে ফুটে উঠেছিল তাকে, এবং তার অমনোযোগী হওয়াকে নাওলাই শব্দের দ্বারা প্রকাশ করা হয়েছে। তিনি অন্ধ লোকটা তার কাছে, আমাদের নবীদের কাছে এলেন এবং তিনি কি করলেন, তার ভ্রুটাকে কুঁচকিয়ে নিলেন বা তার থেকে নজর ফিরিয়ে নিলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরার নাম দিয়েছিলেন, তিনি ভ্রু কুঞ্চিত করলেন আমাদের নবীর কথা। তো 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউদরিকা আল্লাহু ইয়াজ্জাক্কা, আর কিসে তোমাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো। 3 নম্বর আয়াতে বলছেন আর কিসে জানাবে তোমাকে হয়তো বা সে পরিশুদ্ধ হতো। অর্থাৎ তাফসীরগণ বলছে যে সে অন্ধ ব্যক্তি তোমার নিকট থেকে দ্বীনি পথ নির্দেশ লাভ করে সৎকর্ম করতো, যার কারণে তার চরিত্র ও কর্ম সুন্দর হতো, তার অভ্যন্তরীণ অবস্থাও শুদ্ধ হয়ে যেত এবং তোমার নসিহত শুনে সে উপকৃত হতে পারতো। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে কিসে জানতে পারবে যে তুমি ওর, যে সে যে অন্ধ ব্যক্তি যে হেদায়েত লাভ করবে না, সেটা তুমি কিভাবে জানতে পারলে? হতে পারতো তোমার কথা শুনে সে কি করতো, সে হেদায়েত লাভ করতে পারতো।